স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখতে স্যার পাচ্ছি। দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না কেন? স্যার আপনার নেটওয়ার্কে মনে হয় প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি আমি তো এটা মানে 1/3 মানে হলো যে আপনার 70,000 টাকার ইনভেন্টরি এখন আপনার হাতে আছে। তার মানে আপনি খরচ করছেন কত টাকা? খরচ করছেন হলো 1,40,000 টাকা। তার মানে আপনার কস্ট অফ গুডস সোল্ড হবে 1,40,000 টাকা। আর যেহেতু আপনার ইনভেন্টরি কমে গেছে হলো যে 1,40,000 টাকা, তার মানে ইনভেন্টরি ক্রেডিট হবে 1,40,000 টাকা। তার মানে এই কস্ট অফ গুডস সোল্ডটাও একটা এক্সপেন্স। সেই এক্সপেন্সটা কি আপনার ওই ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে? দেওয়া নাই কিন্তু, তাই না? বুঝতে পারছেন? তাহলে আপনার ইনভেন্টরির ব্যালেন্স কত টাকা দেওয়া আছে? 2,10,000 টাকা। সেটা কি 2,10,000 টাকা থাকবে? সেটা হবে 70,000 টাকা, তাই না? জি স্যার। তো যখন আপনি ব্যালেন্স শিট করবেন তখন ইনভেন্টরি 70,000 ধরে করতে হবে। যদি আপনি বেশি ধরে করেন, ওই 2,10,000 ধরে করেন, তাহলে ভুল হবে। আচ্ছা, আমি কেটে আবার জয়েন করি, আমি তো দেখতে পাচ্ছি না আর কি। নিচের টাইম 1 ঘন্টা না? না, 1 ঘন্টা না। আচ্ছা, এখন একটু স্ক্রল করে নিচে যান। স্যার একটা প্রশ্ন ছিল। করেন হেমায়েত। ওই যে আমরা অ্যাডজাস্টিং যে এন্ট্রিগুলো নিছি স্যার, আপনি যেভাবে সলিউশন করে দিয়েছেন ওভাবে লিখবো নাকি ঘর করে লেখা লাগবে ওগুলো? এই যে এখানে যে সলিউশন করছি এভাবে লিখলেও হবে, ঘর করে লিখলেও হবে, আপনার যেভাবে সুবিধা হয়। ঠিক আছে, ঘর করে লিখলে যেটা হয়, মানে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে লিখলেই হবে। আমার দরকার অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। এই দেখেন এখন হলো যে মানে আমরা যখন যখন প্রফিট এবং লস বের করতে যাবো, প্রথমে কি করতে হবে? আমরা মানে সেলস রেভিনিউ আমাদের কত? 3 লাখ। তার মানে আমরা আমরা হলো বিক্রি করছি 3 লাখ টাকার। এখান থেকে আমাদের যাবতীয় খরচ বাদ দিতে হবে যদি আমরা প্রফিট বের করতে চাই, তাই না? এখন আমরা সেলস করছি 3 লাখ টাকা, কিন্তু সেল কিন্তু আমাদের মানে ফেরত আসছে কিছু টাকা, তাই না? 10,000 টাকা ফেরত আসছে। এই 10,000 টাকা বাদ দিতে হবে না? বাদ দিতে হবে। যদি আপনার আসলে সেলস হলো 2,90,000 টাকা, তার মানে আপনার নেট সেল হলো 2,90,000 টাকা। এখান থেকে আপনার অন্যান্য খরচ বাদ দিতে হবে। অন্যান্য খরচ কি কি আছে? প্রথম খরচ হলো যে আপনি যে টাকা দিয়ে এই প্রোডাক্ট গুলা কিনছিলেন, আপনি কত টাকা দিয়ে কিনছিলেন? কেউ বলতে পারবেন? এই 2,90,000 টাকা যে সেল করলেন, এটা কত দিয়ে কিনছিলেন? 2,10,000। এটা 2,10,000। না, 2,10,000 না। 1,40,000। 1,40,000। কে বললেন? প্রকাশ হালদার। জি স্যার। এটা হবে 1,40,000 টাকা। তার মানে আপনি কিনছিলেন 1,40,000 টাকা দিয়ে। এটা কি সবাই বুঝতে পারছেন? এটা মানে কি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে 1,40,000 যদি বাদ দিয়ে দেন তাহলে আপনি পাবেন 2,00,000 মানে 2,00,000 কত টাকা হইলো? যে 2,90,000 থেকে 1,40,000 বাদ দিলে কত হয়? 1,50,000, তাই না? 1,50,000 থেকে আপনার কি বাদ দিতে হবে? বাদ দিতে হবে হলো যে অন্যান্য খরচ। অন্যান্য খরচের মধ্যে কি আছে? স্যালারিস এক্সপেন্স। স্যালারিস এক্সপেন্স এখানে কত দেওয়া আছে? 50,000 টাকা। কিন্তু আপনাদের স্যালারিস এক্সপেন্স তো আপনি হলো 50,000 টাকা আগের থেকেই ছিল। আবার নতুন করে হলো অ্যাডজাস্ট করার পরে আরো 3,000 টাকা বাড়লো, তাই না? তার মানে 53,000 টাকা হলো স্যালারিস এক্সপেন্স। এটা বাদ দিতে হবে। ইউটিলিটি এক্সপেন্স 12,000 টাকায়, আলাদা কোনো কিছু নাই। রেন্ট এক্সপেন্স আগের থেকেই 8,000 টাকা ছিল, আরো 8,000 টাকা আপনি পে করছেন। তার মানে টোটাল 16,000 টাকা আসবে। ট্রান্সপোর্টেশন কস্ট আসবে হলো 5,000 টাকা। করলেন, করার পরে আর কি আসবে? আর কিছু কি আসবে? আর আসবে ডেপ্রিসিয়েশন Depreciation, এক্সপেন্স। স্যার। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আসবে হলো 40,000 টাকা। এগুলো সবগুলা বাদ দিলে আপনি পাবেন হলো নেট ইনকাম। বুঝতে পারছেন?
সেলস থেকে আপনার সেলস রিটার্ন বাদ দিবেন, তারপর বাদ দিবেন হলো যে আপনি সেই প্রোডাক্টটা কত দিয়ে কিনছিলেন, এরপরে বাদ দিবেন হলো অন্যান্য খরচ। এগুলা বাদ দিলেই আপনি নেট স্যার নোট পেয়েবলটা এখানে ধরবো না? প্রফিট এখানে আসবে। নোট পেমেন্ট কি আপনার কোনো খরচ? না স্যার, 20% যেটা দিয়ে দিচ্ছি। এটা তো আপনার কোনো খরচ না, সেটা আসবে কেন এখানে? আমরা ইনকাম স্টেটমেন্ট বাই করতেছি। ইনকাম স্টেটমেন্টে শুধু আপনি কত টাকা সেল করলেন এবং সেটার জন্য আপনার খরচ কতখানি সেটাই শুধু আসবে। রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। হ্যাঁ, এই নোটস পেয়েবল এবং হলো যে ক্যাশ, এই ব্যালেন্সটা আপনার লাগবে কোথায়? ব্যালেন্স শিটে যে লাগবে, তাই না? জি স্যার। এখন আপনি ব্যালেন্স শিটে চলে যান, পাঠান যে ব্যালেন্স শিটটা স্ক্রল করেন। এখন দেখেন এই যে এখানে ব্যালেন্স শিটে যে লেখা আছে ক্যাশ 45,000 মাইনাস 10,000, 35,000। তো এইখানে যদি আপনি 45, আপনার তো মানে আপনার তো আসলে আপনার বিজনেসে ক্যাশ তো এখন 45,000 টাকা নাই, আছে হলো যে আপনার 35,000 টাকা, সেটাই লিখতে হবে। বাকিগুলো এইভাবে লিখতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল 20,000 টাকা, ইনভেন্টরি 70,000। প্রিপেড রেন্ট কি আপনার আর 24,000 টাকা আছে? নাই তো, 8,000 টাকা আপনি খরচ করে ফেলছেন। তার মানে আপনার প্রিপেড রেন্ট 16,000 টাকা। এগুলো সবগুলো আপনি যদি যোগ করেন, আর ইকুইপমেন্ট কি আপনার 2 লাখ টাকা আছে? নাই, আছে কত টাকা? 40,000 টাকা কম আছে, তার মানে 1,60,000 টাকা। এই সবগুলা যোগ করলে আপনি পাবেন টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট কত? নিচে যান দেখি। 3,01,000 টাকা। 3,01,000 টাকা, ঠিক আছে। এইটার সাথে কি কি সমান হবে? লাইবিলিটিস আর ওনার সিকিউরিটি সমান হবে। লাইবিলিটিস কি কি আছে? অ্যাকাউন্টস পেয়েবল 35,000 টাকা, রেন্ট পেয়েবল 59,000 টাকা, নোটস পেয়েবল কত ছিল আগে? 50,000 ছিল না? মানে যেটা, জি স্যার। হ্যাঁ, যেটা হলো আনএডজাস্টেড, সেখানে ছিল 50,000। যেহেতু আমি হলো যে 10,000 টাকা শোধ করে দিছি, তার মানে ওই লোক আমার কাছে আর কত পাবে? 40,000। 40,000 টাকা স্যার। আর স্যালারি পেয়েবল কি হইলো? স্যালারি পেয়েবল যে আমরা হলো যে মানে আমি দেখলাম যে আমরা এখনো পে করি নাই, ঠিক আছে। হ্যাঁ, তার মানে এখন আমাদের কাছে 3,000 টাকা মানুষ পায় স্যালারি। কিন্তু এটা কেন অ্যাডজাস্ট করতে হয়? যেহেতু আপনি লাভ ক্ষতি বের করবেন, তো আপনার মানে একদম এক্সাক্ট কত টাকা খরচ করছেন সেটা নিয়ে আসতে হবে, আপনি পে করেন অথবা না করেন, তাই না? এই জি স্যার। এটা যোগ করলে আপনি পাবেন হলো টোটাল লাইবিলিটিস। আর ওনার সিকিউরিটিতে কি হবে? ওনার সিকিউরিটিতে হলো যে আপনার ক্যাপিটাল, আপনার দেখবেন যে ওখানে দেওয়া আছে 1.5 লাখ টাকা, এটার সাথে যোগ হবে আপনি যতখানি লাভ করলেন। মালিক তো আপনার কি করবে? মালিক যেটা ইনভেস্ট করছে সেটার সাথে আপনার বিজনেসে যে লাভ হয়েছে সেটা নিবে। এটার সাথে স্যার যদি এটা লেস ড্রয়িংটা স্যার একটু যদি বলতেন। লেস ড্রয়িং হলো যে সে মানে ড্রয়িং মানে কি? উইথড্র করে নেওয়া যাওয়া, বা বের করে নেওয়া। হ্যাঁ, বের করে নিয়ে যাওয়া। মানে বিজনেস থেকে সে ক্যাশ 20,000 টাকা নিয়ে চলে গেছে, তার মানে সে 1.5 লাখ টাকা মানে ইনভেস্ট করছিলেন, সেখান থেকে সে 20,000 টাকা নিয়ে চলে গেছেন, তার মানে 20,000 টাকা কমে গেছে তার। বুঝতে পারছেন? স্যার এটা জাস্ট ড্রয়িং হয়তো না, এখানে লেস ড্রয়িং দেওয়া স্যার। রেস দেওয়া মানে ওটা বাদ দিতেছে ভাই। লেস মানে হলো যে হ্যাঁ, বাদ দেওয়া, ডিডাকশন আর কি। বুঝতে পারছেন? অ্যাড মানে হলো অ্যাডিশন, এখানে আপনি প্লাস মাইনাস দিলেই স্যার হবে। বুঝতে পারছি। এটা আপনি প্লাস মাইনাস দিয়ে করলেই হবে, ঠিক আছে। প্লাস নেট ইনকাম, মাইনাস হলো যে আপনার ড্রয়িংস, ঠিক আছে। তার মানে আপনি হলো লাইবিলিটিস এর ব্যালেন্স পেলেন। এখানে আপনার ক্যাপিটাল শেষ পর্যন্ত কত থাকলো? 1,54,000। এই লাইবিলিটিস হলো, তার মানে এই যে আপনার 3,01,000 টাকার যে আপনার অ্যাসেট, এটার মধ্যে আপনার হলো যে মালিক পায় হলো যে 1,54,000 হলো মালিকের দাবি, আর অন্যান্য মানুষ হলো যে এখন পর্যন্ত পায় হলো 1,47,000 টাকা। মানে আপনার বিজনেসের টোটাল বিজনেসের ভ্যালু হলো 3,01,000 টাকা। বুঝতে পারছেন? এই 3,01,000 টাকা এখন যদি আপনি বিক্রি করে দেন, প্রথমে হলো যে অন্য মানুষকে দিতে হবে, মানে মালিক বাদে অন্য মানুষকে দিতে হবে কত টাকা? 1,47,000 টাকা, তাই না? অন্য মানুষকে পেমেন্ট করতে হবে না? অ্যাকাউন্টস পেবল মানে হলো যে আপনি বাকিতে, জি স্যার। হলো যে যতখানি কিনছিলেন তাদেরকে পে করতে হবে 35,000 টাকা। যে যাদের কাছ থেকে রেন্ট নিছিলেন, টাকা দেন নাই, তাদের পে করতে হবে। যাদের কাছ থেকে লোন নিছিলেন তাদের পে করতে হবে 40,000 টাকা।
যাদেরকে স্যালারি দেন না তাদেরকে 3,000 টাকা পে করতে হবে। এগুলো সবগুলো যদি আপনি পে করে দেন, তার মানে 1,47,000 টাকা আপনি পে করে দিলেন। আপনি বিজনেসটা বিক্রি করে। বাকি আপনার থাকবে হলো 1,54,000 টাকা। এই 1,54,000 টাকা কে নিবে? এই 1,54,000 টাকা নিবে মালিক। এই জন্য এই দুইটা সমান হয় সবসময়। এইভাবে করতে হবে, ঠিক আছে? এক্সাম হলে এইভাবেই করতে হবে। এখন যদি আপনারা কতজন আছেন এখন? স্যার 75-74 জনের মতো স্যার। 82 জনের মধ্যে 67 জন আছেন এখন। ঠিক আছে, এই হলো কোশ্চেন। আর কিছু থাকলে একটু বলেন, তারপরে আমরা শেষ করে দিব। কারো কোনো কোশ্চেন থাকলে, কনফিউশন থাকলে। পারবেন না এক্সাম হলে কালকে এটা? জি স্যার। জি স্যার, পারবো আশা করি। স্যার আমাদের তো শুধু জাস্ট ভ্যালুগুলো ইনশাআল্লাহ। আপনাদের কি হেমায়েত বলেন? বলতেছি স্যার আমাদের পরীক্ষার তো প্রশ্নে শুধু জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করা থাকবে নাকি ট্রানজাকশন? ভ্যালু চেঞ্জ করা থাকতে পারে, তারপরে আপনার এই অ্যাডজাস্টমেন্ট গুলো একটু চেঞ্জ থাকতে পারে, অন্যরকম অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, ঠিক আছে? যাতে আপনারা মুখস্থ করে তারপরে যে মানে আজকে শুধু এটা শুধু প্র্যাকটিস করে চলে গেলেন, তারপরে এইটাই হলো ভ্যালু চেঞ্জ করে দিলাম, শুধু আপনারা ভ্যালু চেঞ্জ করে 3-4 বার এটা প্র্যাকটিস করলেন, তারপরে পরীক্ষা চলে আসলো, অ্যান্সার দিয়ে চলে আসলেন ফুল মার্কস। এরকম হবে না বিষয়টা। অ্যাডজাস্টমেন্ট স্যার ডেসক্রিপটিভ যে প্রশ্নগুলো দিছিলেন, অ্যাডজাস্টমেন্ট, এন্টায়ার, ক্যাশ ভার্সেস অ্যাকুয়াল, এগুলা কি আমরা পড়বো শুধু থিওরির জন্য? হ্যাঁ, ওগুলো বললেই হবে। অ্যাকাউন্টিং সাইকেল গুলা কি কি এক নম্বর থেকে মানে 7 নাম্বার যে বন্ধ করা হয়েছে, শুধু নামগুলা অ্যাকাউন্টিং সাইকেল। জি স্যার। ডিটেলস পড়ার দরকার নেই, শুধু নামগুলা বা বুঝলেই হবে। জার্নালের কোনো সমস্যা আছে? ব্যাংক রিলেটেড বিষয়, ব্যাংকে হলো যে বুঝে নিত, যদি আমরা যদি রেন্ট যদি চেকে দেই তাহলে কি হবে? কেউ রেন্ট যদি চেকে দেই তাহলে কি হবে? স্যার ওটা ব্যাংকের লেজারে যাবে স্যার। লেজারে না, প্রথমে জার্নাল বল। জার্নাল কি হবে রেন্ট চেকে দিলে? স্যার ব্যাংক হবে ক্রেডিট। আর ডেবিট কি হবে? প্রি রেন্ট। না, প্রি রেন্ট কেন হবে? আপনি স্যার রেন্ট এক্সপেন্স স্যার। রেন্ট এক্সপেন্স স্যার ডেবিট হবে। রেন্ট এক্সপেন্স ডেবিট আর ব্যাংক ক্রেডিট। ব্যাংক ক্রেডিট স্যার। ব্যাংক ক্রেডিট আর রেন্ট এক্সপেন্স ডেবিট হবে। প্রিপেইড রেন্ট তখন আসবে যখন আপনি অ্যাডভান্স করবেন। আপনি যদি একটা মাসের যদি রেন্ট দেন, আজকে যদি মনে করেন 1 মাস পরে আপনি রেন্ট দিলেন, বা তখন তো আপনার আসলে ওই দিনই খরচ হয়ে যাবে, সেটা খরচের জন্য আপনি দিচ্ছেন, তাই না? তার মানে আপনি ভাড়া থাকছেন 1 মাস, এই জন্য আপনার এখন টাকা দিতে হবে, সেটা টাকা দিচ্ছেন। তখন রেন্ট এক্সপেন্স ডেবিট হবে আর ব্যাংক ক্রেডিট হবে। আর ক্যাশে দিলে ক্যাশ ক্রেডিট হবে। আর যদি আপনি কিছু টাকা না দেন সেক্ষেত্রে কি হবে? স্যার অ্যাকাউন্ট পেয়েবল। না, অ্যাকাউন্ট পেয়েবল হবে না। রেন্ট পেয়েবল। রেন্ট পেয়েবল হবে। এগুলো আলাদা লিখতে হয় আর কি। ঠিক আছে, এখন হলো যে আপনারা এইভাবে একটু প্রিপারেশন নেন, ঠিক আছে? স্যার ওই যে অ্যাকাউন্ট পেয়েবলের ভ্যালুটা গ্রুপে দিয়ে দিন, মানে যেটা চেঞ্জ হবে কালকে। ঠিক আছে, এটা দিব, কিন্তু আপনারা হলো যে মানে এটা নিয়ে আবার ক্লাসে ওই যে এক্সাম হলে এগুলো নিয়ে আলোচনা করেন না, চিল্লাচিল্লি করেন না, ঠিক আছে? যে এটা হবে, এটা যেটা হবে এটা আমি দিয়ে দিচ্ছি, এটা এইখান থেকে এখানে সর্ট আউট করে, যাতে পরীক্ষার হলে অন্যান্য টিচারের সামনে এটা মানে আপনাদের বলতে না হয়, ঠিক আছে? যে স্যার এরকম আগে থেকেই আপনাদের কারেকশন করে দিছে। আপনারা ওই পরীক্ষার হলে যে হলো যে এটা নিয়ে হাওকাও করেন না যে এটা হবে ওইটা হবে, এটা যাতে ই না হয়, মানে
পরীক্ষার হল তো আসলে সাইলেন্ট, মানে চুপচাপ থাকতে হয়। জি স্যার। হ্যাঁ স্যার একজন স্টুডেন্ট সামনে যে দাঁড়ায় বলে দিলে হবে না স্যার, কারণ অনেকের মনে নাও থাকতে পারে, পরে দেখা যাবে। না, এটা আমি যদি গ্রুপে দিয়ে দেই তারপরে কেন মনে থাকবে না? স্যার এটা নিয়ে পরীক্ষা হলে আলোচনা করে ঠিক হবে, এই জায়গায় শেষ। হ্যাঁ, এটা করে তো ঠিক হবে, কারণ তো তাছাড়া তো মানে বিষয়টা অন্যরকম হয়ে যাবে না। বিষয়টা আমি যদি, তাহলে তো আমি পরীক্ষার হলে এসেই দিলেই ভালো হইতো। স্যার আমরা সমস্যা আপনি এখানে হোয়াটসঅ্যাপে দেন। আসলে সমস্যা নাই স্যার, ওটা দিয়ে দেন তাইলে হবে। না, এটা হলো যে আপনাদের ইনশিওর করতে হবে যে আপনারা পরীক্ষা হলে এটা নিয়ে আলোচনা করবেন না, ঠিক আছে? তাছাড়া আমি কষ্ট করে ওই টেক্সটাইল থেকে মানে গ্যাপ নিয়ে তাহলে আসতেই হবে আমার, ঠিক আছে? এসে তারপরে আমার করতে হবে, যদি আপনারা এটা নিয়ে আলোচনা করেন বা এটা নিয়ে যদি অন্যান্য টিচারদের সামনে মানে হয় আর কি, ঠিক আছে? আর আপনারা যদি এনশিওর করতে পারেন যে হোয়াটসঅ্যাপে গ্রুপে বলে দিলে তাহলে স্যার এটাতে স্যার কথা বলার প্রয়োজন হবে না স্যার, যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই দেখবেই। এটাই তো মনে করি। স্যার আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন স্যার, কোনো প্রবলেম হবে না স্যার। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, দরকার হলে আপনাদের পার্সোনাল গ্রুপেও এটা দিয়ে দিয়েন, যাতে এটা কেউ মিস না করে আবার পরে বলবে যে আমি জানতাম না। স্যার আমার একটা প্রশ্ন ছিল, এখানে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আর হচ্ছে আমরা হচ্ছে অ্যাসেট যেটা লায়াবিলিটি এন্ড ওনার সিকিউরিটি বের করতেছি, এই যে এটাও কি বের করা লাগবে? এর আগে করছিলাম হচ্ছে এটা হচ্ছে কি এই যে ওনার সিকিউরিটির ভ্যালুগুলোও কি বের করা লাগবে? ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আর কি। না না, একসাথে করতে হবে, যে এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে করতে হবে, আলাদা করে করতে হবে না। এইখানে যেভাবে যে টেমপ্লেটটা দেওয়া আছে সেভাবে সলভটা করবেন, সলিউশন করবেন। আচ্ছা, বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে। আপনাদের কোন কোন রুমে পরীক্ষা হবে আমাকে একটু বলতে পারবেন? 301, 302, 303। তিন তলায় বেশি হয় স্যার, 301 থেকে 5 এরকম স্যার। বলেন তো আমাকে এক কাজ করেন, আপনারা করেন, আপনাদের এই যতগুলো সেকশন আছে সবাই একটু বলেন, লিখে দেন তো কই আপনাদের কোথায় কোথায় এক্সাম হবে। এক্সাম কয়টা থেকে শুরু হবে আপনাদের কালকে? 1:30 থেকে এক্সাম 301, 302, 303, 304। এটা স্যার ওটা তো পরীক্ষার আগে রুম চেঞ্জ হয় স্যার। এটাতেই হয় স্যার ম্যাক্সিমাম টাইমে, আমরা তো পরীক্ষা দিতেছি এটার ভিতরেই পড়ে। সেকশন না স্যার, তিনটা সেকশনের এই 301, 302, 304 এর ভিতরে এক্সাম হয় স্যার। স্যার এক্সামের আগে স্যার সিআররা জানাই দিলে হবে স্যার। আচ্ছা, আমাকে এক্সামের আগে আপনারা একটু মানে তিনটা সেকশনেরই মানুষজন আপনারা একটু জানাই দিবেন আমাকে যে আপনাদের কোথায় কোথায় এক্সামটা হয়, ঠিক আছে? আমি আপনাদের গ্রুপেও দিয়ে দিচ্ছি। আমি আই উইল ট্রাই মাই বেস্ট টু কাম, মানে আমি এসে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। যদি না পারি আমি গ্রুপে বলে দিচ্ছি। আমাকে একটু কাইন্ডলি আপনারা তিনটা সেকশনেরই যখন এক্সাম শুরু হবে, হ্যাঁ, তখন আমাকে বলে দিবেন তার আগে যে আমাদের এই রুমে এক্সামটা হচ্ছে। 301 থেকে শুরু করবেন দেখতে, সবাইকে দেখতে পাবেন আস্তে আস্তে। না, এইভাবে দেখা যাবে না, আপনারা একটু কনফার্ম করেন। 4 তলায় হয় না, আমাদের 3 তলায়। সবাই সেমিস্টার থেকে স্যার একই রুমে পরীক্ষা দিচ্ছে। মানে যদি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে একটু কনফার্ম করলে মানে আমার জন্য এক সেকশনে স্টুডেন্ট এক রুমে পরীক্ষা হয় না স্যার, এক সেকশনে 2 রুমে পরীক্ষা হয় তো স্যার। তো সব মিলে ঝিলে স্যার 301, 302, 303, 304 এ গেলেই হবে স্যার, এ বি সি সবারই পাবেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? না স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এখানে হচ্ছে ওই জার্নাল যেটা দেওয়া থাকবে সেখানে অ্যাকাউন্টস পেয়েবল যে ভ্যালুটা থাকবে সেটা চেঞ্জ হচ্ছে, তাই না স্যার? না, এখানে 4 নাম্বার কোশ্চেনের অ্যাকাউন্টস পেয়েবল চেঞ্জ হচ্ছে, মানে 35,000 এর ওখানে 59,200 এরকম হবে। হ্যাঁ, এখানে ওই অ্যাকাউন্ট একটা বলে দেওয়া আছে,
সেটা অন্যটা ফেলো হবে, আমি সেটা দিয়ে দিচ্ছি গ্রুপে। ঠিক আছে, হ্যাঁ আমি তাহলে এখানেই আমরা শেষ করি। ভালো করে এক্সাম দিয়েন সবাই।